বিখ্যাত নেতাদের সন্তানরা একজন ভালো রাজনীতিবিদ নাও হতে পারেন, কিন্তু রাজনীতি তাদের রক্তে থাকেই। আর তারেক জিয়ার শরীরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের রক্ত মিশে আছে। খুব অল্প সময়ে মায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করা তারেক জিয়াকে নিয়ে একটা সময় অনেক বিতর্ক ছিল। খুব সম্ভবত সময়ের একটু আগেই ক্ষমতা আর অর্থের ফাঁদে পড়ে তিনি কিছুটা বেপরোয়া হয়ে উঠেছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি ব্যক্তিগত ইমেজের কারণেই দলের তরুণ নেতাকর্মীদের ভেতর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু ২০০১ সালে বিএনপি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হন। সে সময় তিনি সরকারের কোনো দায়িত্বশীল পদে না থেকেও বনানীর হাওয়া ভবন থেকে ছায়া সরকার চালাতেন বলে মনে করা হতো। অভিযোগ আছে যে সেই সময় তারেক রহমান ও তার সহযোগীরা হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন। ২০০৭ সালে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে আটক করে। সে সময় তিনি জেল হাজতে নির্যাতনের শিকারও হয়েছিলেন। প্রথমে তত্ত্বাবধায়ক সরকার, পরে আওয়ামী লীগ সরকার দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন এবং গ্রেনেড হামলাসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মোট ৮৪টি মামলা করে। যদিও বিএনপি সব সময় এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হিসেবে দাবি করেছে। বিরুদ্ধ পরিস্থিতিতে তিনি ২০০৮ সালে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে যান এবং এখনও সেখান থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাকে দণ্ডপ্রাপ্ত সকল অভিযোগ থেকে খালাস দেয় এবং তার সাজা বাতিল করা হয়। লন্ডনে ২০১৪ সালে তার একটি বক্তব্যের জন্যও তিনি বেশ সমালোচিত হন। ওই বছরের ২৬শে মার্চ এক অনুষ্ঠানে তিনি দাবি করেন তার পিতা জিয়াউর রহমানই দেশের প্রথম রাষ্ট্রপতি। পরবর্তী সময়ে তারেক তার এই দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরে একটি বইও সম্পাদনা করেন। এত মামলা আর বিতর্কের পরেও বাংলাদেশে তারেক জিয়ার জনপ্রিয়তা কমেনি। যে বগুড়া জেলায় তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল, সেখানকার মানুষ তো বিশ্বাসই করে না এরকম ভালো একটা ছেলে কোনো দুর্নীতি করতে পারে। তারা মনে করে এগুলো সবই হাসিনার সাজানো ষড়যন্ত্র। সে যাই হোক, তারেক জিয়া নিজেও অতীতকে ধরে রাখেননি। সময়ের সাথে নিজেকে পরিণত করেছেন, শানিত করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনীতি আর অতীতের ধ্বংসাত্মক এবং গণবিরোধী ধারায় চলতে পারবে না। এখন দেশ শাসন করতে চাইলে দেশের মানুষের মন জয় করতে হবে, তাদের কথা শুনতে হবে। এজন্যই তিনি বিএনপির রাজনৈতিক কৌশল ঢেলে সাজাচ্ছেন। নিজে সংযত হয়ে কথা বলছেন, চেষ্টা করছেন তার দলের নেতারাও যেন তাকে দেখে অনুপ্রাণিত হয়। দলের ভেতর ঐক্য আর শৃঙ্খলার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা, উন্নয়ন, নারীর স্বাধীনতা নিয়ে দেখাচ্ছেন ভবিষ্যৎমুখী স্বপ্ন। তার নির্দেশনাতেই বিএনপির রাজনীতি আগের চেয়ে বেশি গণমুখী, বেশি অন্তর্ভুক্তিমূলক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেমন জাতিকে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে নতুন পরিচয় দিয়েছিলেন, তেমনি তার উত্তরসূরি তারেক রহমানও সময়ের ব্যস্ততায় নতুন এক বাংলাদেশ গড়ার কথা বলছেন। আধুনিক বিশ্বের সাথে ভারসাম্য রেখে তিনি ধর্ম, মতাদর্শ, দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ দেশ গড়তে চান। এজন্যই ধর্মভিত্তিক রাজনীতির সংস্পর্শ থেকে বিএনপিকে সরিয়ে নিয়েছেন। তিনি চান বাংলাদেশ উগ্রবাদ আর প্রতিহিংসা থেকে মুক্ত এক দেশ হয়ে উঠুক। তবে তার এই পরিণত মানসিকতা আর স্বপ্ন দল হিসেবে বিএনপি ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।